যে আমি 1 থেকে 150 পিস আনতাম, এখন অনেকদিন যাবত আপনার ভাবি পাতলা পায়খানা সমস্যা। পায়খানা কেক কোটিওয়ালাদের খাইয়া দিছে পুরা। আমি যদি বলি ওর 3টা বয়ফ্রেন্ড, ও মাদারীপুরে যাচ্ছে, ঢাকায় একটা, শিবচরে একটা, আরেকটা কোথায়। তোমার মত আপু আগে নাকটা মুইছা নেন। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রে আমনে। মানুষের ক্রিয়েটিভিটি কোন লেভেলে চলে গেছে বুঝতে পারছেন? যদুইংবং আমাদের শক্তি, যদুইংবং আমাদের একটা বিদ্রোহের ভাষা। ঠিক। ভাই আপনি প্রতিদিন কয়টা কেক বিক্রি করেন আর একটা কেকে কত পিস করেন? গেঞ্জিতে কাকড়া লাগাইছে কেন? 1 থেকে 150 পিস কেক আনতাম, এখন হচ্ছে ভাই আপনাদের জন্য তো ও ভাই আচ্ছা, ওগুলা মাইক্রোফোন। আরে ভাই এটা ওনারে কেক বিক্রি করতে দেন। আরে ভাই আপনাদের জন্য আসলে আপনাদের জন্য কেক বিক্রি করতে পারতেছি না। তো ভাই আমি হচ্ছে যে আমি 1 থেকে 150 পিস আনতাম, এখন অনেকদিন যাবত আপনার ভাবি পাতলা পায়খানা সমস্যা। পায়খানা কেক কোটিওয়ালাদের খাইয়া দিছে পুরা। খালা কই নামের নাম নে যাত্রাবাড়ি আরো দূর আছে। যাত্রাবাড়ি এয়ারপোর্ট কবে হইলো জানলাম না তো। বাহ, আমি যদি বলি ওর 3টা বয়ফ্রেন্ড, ও মাদারীপুরে যাচ্ছে, ঢাকায় একটা, শিবচরে একটা, আরেকটা কোথায়। সবগুলা ব্রেকআপ, একদম সবগুলা একসাথে ব্রেকআপ। কট খাওয়াই দিছে পুরা। আচ্ছা, আপনাদের রিলেশনশিপে এখন পর্যন্ত কতবার ব্রেকআপ হয়েছে? 1000 টাইমস। তারা সব প্র্যাঙ্ক বছরের করছে। ভিতরে 1000 টাইম ব্রেকআপ হয়েছে, হ্যাঁ, স্টিল এখনো সেটা কন্টিনিউ করছেন। ব্রেকআপ টেম্পোরারি, আমাদের কাছে ব্রেকআপ কতটা ফেক না, ও এটা মানে না, আমিও মানি না। ব্রেকআপ না করাই ভালো, ব্রেকআপ করলে আবার ভাইরাল হওয়ার চান্সেস থাকে। আমি রিয়ামনির ভিতরে ঢুকে দেখতে চাইছি ভিতরে ঢুকবে কিভাবে? খেয়াল খেলতে পারে। মিন্নি দেখ, বড় কোনো মিন্নি দেখেননি? হ্যাঁ, ওই যে বয়ফ্রেন্ড মার্ডার ঘটনা করছিল ঘটাইছে। মিন্নি। এমন যে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই। ফিল তো জোর করে আনতে হবে ভাই। তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে কট খাইলো, সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল, তারপর থেকে তার ফিল আসলো আমার। আচ্ছা, ইনি আবার হিরো আলমকে রিপ্লাই দিছে। তোমার মত আপু আগে নাকটা মুইছা নেন। হ্যাঁ, তারপর বলেন। তো অকৃতজ্ঞ দ্বিতীয়টা হয় না। হ্যাঁ হয় না। তুমি অস্বীকার করতে পারবে এইসব? বেহায়া নির্লজ্জ তুমি একটা, তুমি অকৃতজ্ঞ একটা, তোমার মতো অকৃতজ্ঞ লোক দ্বিতীয়টা হয় না। আসলেই তাই আজকে গোসল করে আপনি করে এই মেয়ের জীবনটাকে দিয়ে গোসল করে। রিয়ামনিকে আজকে আপনার সবার সামনে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম রিয়ামনি। এবং শাবাশ বাঘের বাচ্চা। আজকে যেহেতু কোর্টের কাজ, উকিলের কাজ সব কমপ্লিট করছি, কালকে আমরা এই কিন্তু ভিডিও কুকুরের লেজ কিসো যাওয়া 3 মাসের মধ্যে সে কোর্টের মাধ্যমে সে কাগজ পেতে পাবে। এক হালি ডিমের দাম হচ্ছে 12 টাকা। 3 জোড়া ডিমের দাম কত? 3 জোড়া তো কোনো ডিম হয় না। কে বলছে 3 জোড়া ডিম হয় না? 3 জোড়া মানে 6টা। এক হালি ডিমের দাম 12 টাকা। এটা বলতে পারতাছে না। 12 এক হালি ডিমের দাম যদি 12 টাকা হয়, একটা ডিমের দাম পড়ে 3 টাকা, তাহলে 3 6 18 টাকা হয় না? আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এই সেই ছেলে। গ্রামীণ ফোনে খেলতেছে, দেখছেন কিরকম স্ট্রাগল করতেছে। সর আমারে মারতে দে। এটা আবার এআই দিয়ে কি বানাইছে? মানুষের ক্রিয়েটিভিটি কোন লেভেলে চলে গেছে বুঝতে পারছেন? এই যে দেখুন, বৃষ্টির মধ্যেও থেমে নেই আমাদের গ্রুপ স্টাডি কোচিং ক্লাস। এখানে চলতেছে বায়োলজি, এখানে চলতেছে ফিজিক্স, এখানে চলতেছে কেমিস্ট্রি, এখানে চলতেছে কম্পিউটার অফ সায়েন্স। তো সব ধরনের ক্লাসের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে। আরে ভাই, এদের ক্লাস করতে দেন না। থাকেন যে ললিপপ মুখিতে জামা কাপড় খুলে গরমের মধ্যে হলো ক্লাস করিয়ে থাকেন, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করতেছে অক্লান্ত পরিশ্রম দিয়ে। তারপরে যে দেখতেছেন এখানে ক্লাস চলতেছে, আমরা এখানে চা নাস্তার ব্যবস্থা রেখেছি, কাপ প্লিজ দেখতে পাচ্ছেন আমাদের কোচিং সেন্টারে। কি সুন্দর ক্লাস সুবিধা এখানে ছাত্রছাত্রীরা পাবেন। মনে করেন ফকিং ললিপপ এভরিথিং আওয়ার ক্লাস চলছে, পড়তেছিল সব ধরনের স্টুডেন্টরা আসেন আমাদের। ফার্স্ট ট্রাই তুই কেন দাদা বিমান, তুই লামকা কবি লামকা মাঝখানে যা শিখে সেটা বলো। জাদু জানে। আরে বেটা সুন্দর করে কবি যে মাঝখানে কবি জাদু জানে। শিখে দিতেছে, ওইভাবে বলবো না। মহা জাদু জানে, জাদু জানে। আবার নষ্ট করে দিছে ভিডিওটা। করতে কইছি হাই। পরীর বাচ্চা মাটিতে কি করে?
জীবনে এটা তো কত কি? পিঠাই খাইছি ভাই, ওখানে এই পিঠার নাম দেখতে কেমন হইতেছে ভাই, উইরাট লাগতেছে। এই পিঠার নাম হইতেছে একেবারে দন পিঠা। ডন পিঠা? পিঠা যদি একবার যে খাইছে ভাই, এই পিঠার থেকে মনে করুন যে আর কেউ রাই পাইছে না ভাই। এই ভিডিওটা কেউ খাইছেন নাকি? চুদলিংপং আমাদের শক্তি, চুদলিংপং আমাদের একটা বিদ্রোহের ভাষা। ঠিক। নানান সমস্যার সম্মুখীন হলেই সেখানে একটা মাত্র সংগঠন দাঁড়া হবে চুদলিংপং। আমাদের একটা প্যানেল আছে, সেটা শুধু মাত্র ন্যাশনাল ওয়াইড। আমি মনে মনে ভাবতেছিলাম এরকম একটা সংগঠন হোক। একটাই প্যানেল চুদলিংপং। আমাদের এই চুদলিংপং বিষয়টা হলো, আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ জানাই, সেই প্রতিবাদের ভাষা হোক আমাদের চুদলিংপং। যে কোনো আমি এটার সাথে আছি। তীব্র নিন্দা জানাবো, সেই তীব্র নিন্দার ভাষা হোক আমাদের চুদলিংপং। যারা এটার পক্ষে আছেন কমেন্ট করে জানাবেন।